হ্যালো বন্ধুরা, যে কোনো চাকরির পরীক্ষাতে সেই পরীক্ষার সিলেবাস এবং সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সেরকমই একটি পরীক্ষা ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 সামনে যেটা আয়োজিত হবে, সেই পরীক্ষার সিলেবাস আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং সিলেবাস এবং সেই সাথে কোশ্চেন প্যাটার্ন কত হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে, কতগুলো করে প্রশ্ন হবে, কত নাম্বার, তাদের সময়সীমা কত থাকবে, সমস্তটা আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তা আমি তোমাদের আজকে ক্লার্কশিপের সিলেবাসটা বিস্তারিত আলোচনা করে দেব, তো তোমরা দেখতে থাকো। লেটস স্টার্ট। দেখো, প্রথমেই জানতে হবে এই যে ক্লার্কশিপ, এই ক্লার্কশিপ পরীক্ষাটা না দুটো তোমাদের পার্টে হয়। প্রথমটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2, দুটো পার্টে হবে পরীক্ষাটা। পার্ট 1 যেটা হবে সেটা হবে সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তোমাদের। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, এই এমসিকিউ টাইপ প্রশ্ন হবে অবজেক্ট পার্ট 1-এ, এবং পার্ট 2 হবে কনভেনশনাল, অর্থাৎ এটাতে তোমাদের কিন্তু লিখতে হবে, মানে প্রশ্ন দেওয়া থাকবে এবং তাদের সমাধানগুলো করতে হবে। ওকে, সেটা কি কি আছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো এখনই। দেখো, পার্ট 1 যে এক্সামিনেশন, এই পার্ট 1টাতে মোট থাকে কত নাম্বার স্যার? মোট থাকবে তোমাদের 100 নাম্বার, এবং 100টাই প্রশ্ন হবে, এবং তার জন্য প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। তাহলে 100টা প্রশ্ন 1 নাম্বার করে, তাহলে 100টা প্রশ্ন 1 নাম্বার করে, তাহলে ফুল মার্কস হচ্ছে 100। ওকে, এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থাকবে স্যার? এক্ষেত্রে যে যে বিষয়গুলো থাকবে পার্ট 1 এক্সামিনেশনে, সেইটা হচ্ছে মেনলি তোমাদের থাকবে 3টে বিষয় থেকে। প্রথমত হচ্ছে ইংলিশ, জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ অর্থাৎ জিএস পেপার আমরা যেটাকে বলি জেনারেল স্টাডিজ, আর হচ্ছে অ্যারিথমেটিক। ওকে, ইংলিশ যেটা 30 নাম্বার আছে, জেনারেল স্টাডিজ এর মধ্যে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স এগুলো সবই থাকবে, আর অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত, এটা থেকে 30 নাম্বার থাকবে। ওকে, এটা হচ্ছে তোমাদের পার্ট 1, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হবে পার্ট 1, এটার জন্য তোমাদের সময়সীমা বরাদ্দ করা হয়েছে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, 1 ঘন্টাতে 1.5 ঘন্টার পরীক্ষা হবে পার্ট 1, যেটা এমসিকিউ টাইপের হবে সম্পূর্ণ। এই 3টে পেপার থেকে প্রশ্ন হবে। ওকে, পার্ট 1 যদি তোমরা কোয়ালিফাই করো তখন তোমরা পার্ট 2 দেবে। তো পার্ট 2 এর সিলেবাসটা কী হবে সেটা এরপর আলোচনা করি। দেখো, পার্ট 2 যেটা সেটা হচ্ছে কনভেনশনাল, এটা তোমাদের লিখতে হবে। তো এটাতে যে যে দুটো গ্রুপে হবে, যে যে গ্রুপ রয়েছে সেটা হচ্ছে দুটো গ্রুপ, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। ওকে, গ্রুপ এতে হবে ইংরাজি, আর গ্রুপ বিতে কিছু সাবজেক্ট তোমাদের ভাষা রয়েছে, যেমন হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এদের মধ্যে যে কোনো তোমরা একটা চুজ করবে। ওকে, আর এই যে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপেই কিন্তু তোমাদের থাকবে কত করে স্যার? তোমাদের থাকবে 50 মার্কস করে। ওকে, 50 নাম্বার করে থাকবে গ্রুপ এতেও 50 এবং গ্রুপ বিতেও তোমাদের 50 করে থাকবে। এই যে ক্যারিং 50 মার্কস ইচ ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, 50 করে থাকবে গ্রুপ এ, গ্রুপ বি। এরপর গ্রুপ এ এবং গ্রুপ বিতে কী কী থাকবে সেটা আমরা বিস্তারিত যখন সিলেবাসটাতে যাবো আলোচনা করব। এখন তোমাদের এক্সাম প্যাটার্নটা আলোচনা করা হচ্ছে। ওকে, তাহলে পার্ট 2তে প্রথমে হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, এটা কনভেনশনাল। এর সাথে আরেকটা জিনিস থাকবে তোমাদের, সেটা হচ্ছে কম্পিউটার নলেজ। ওকে, এই যে এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাবিলিটি ইন টাইপিং কম্পিউটার ফর দ্য ক্যান্ডিডেট। ওকে, তোমাদের কম্পিউটার নলেজ টেস্ট হবে, এবং সেই সাথে তোমাদের যে টাইপিং স্পিড সেটা তোমাদের চেক করা হবে। ওটা কখন চেক করা হবে স্যার? ওটা পার্ট 2 এর পরে, অর্থাৎ তোমাদের যে কনভেনশনাল পেপার দুটো হয়ে যাবে তারপরে চেক করা হবে। ওকে, এই যে shall be judged only after they are found qualified in part 1 and part 2. পার্ট 1 পার্ট 2তে পাস করে যাবে তোমরা, কোয়ালিফাই করে যাবে, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে। ওকে, এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। এরপর আসছে সিলেবাস, বিস্তারিত সিলেবাস আলোচনা করব পার্ট 1-এ, পার্ট 2-তে। ওকে, তো দেখো, তো যেটা বললাম যে পার্ট 1-এতে তোমাদের মেনলি 3টে বিষয় থেকে প্রশ্ন হবে, যেমনটা বললাম যে তোমাদের থাকবে ইংলিশ, জেনারেল স্টাডিজ, আর একটা হচ্ছে অ্যারিথমেটিক। ইংলিশের মধ্যে কোন কোন বিষয় থাকবে? কিছু কমন বিষয় থাকবে, ফান্ডামেন্টাল অফ ইংলিশ যেটাকে বলা হচ্ছে, ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে থাকছে তোমাদের ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, তারপর হচ্ছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, অ্যান্টোনিম বিপরীত শব্দ, অ্যান্ড ইটস ইউসেজ মানে সে যেটাকে বলে যে সঠিক শব্দটা চুজ করো, সেই অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড সেগুলো সিলেক্ট করার ব্যাপার থাকবে। ভোকাবুলারি, এটা তো কমন জিনিস। গ্রামার তোমাদের এরার কারেকশনের মধ্যেই পড়ছে। সেন্টেন্স স্ট্রাকচার, যে এর সেন্টেন্স স্ট্রাকচার এর মধ্যে পড়ছে। ওকে,
এই সমস্ত বিষয়গুলো থাকছে ইংলিশের মধ্যে। এরপর আসছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের মধ্যে বলছে ম্যাটার অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, অর্থাৎ তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, এগুলো হচ্ছে এভরিডে অবজারভেশন। তো এর মধ্যে এই এভরিডে সায়েন্সের মধ্যে ওগুলো কিন্তু সবই পড়ছে। তোমাদের যে বিজ্ঞান পোর্শনটা, কারেন্ট ইভেন্ট মানে যেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলি, সাম্প্রতিক ঘটনা বলি, সেটা থাকবে। প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে বিশেষ বিশেষ ঘটনা, যেমন হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট, হ্যাঁ, এই জায়গাগুলো তোমাদের কিন্তু এর মধ্যেই পড়বে। এবার হচ্ছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফিটা কিন্তু ভারতের হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, এই দুটো কিন্তু তোমাদের পড়া লাগবে, ওকে, পড়তে হবে। এক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের যে ইন্ডিয়ান জিওগ্রাফি এটা বলেছে, কিন্তু আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু এখানে পড়ার প্রয়োজনটা নেই, সেই জন্য এই বিষয়টা কিন্তু একটু সচেতন থাকবে। ইন্ডিয়ান জিওগ্রাফি বলেছে মানে আমাদের যে স্টেটসগুলো রয়েছে, তাদের বর্ডারগুলো রয়েছে, এইগুলো কিন্তু তোমরা জোর দেবে। ওয়ার্ল্ড জিওগ্রাফিতে তোমাদের তেমন যোদ্ধার দরকার নেই, ওকে। সেই ক্ষেত্রে যদি কারেন্ট ইভেন্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হয়, কোনো দেশের সাথে যদি তোমাদের আমাদের যদি ভারতের যদি কোনো চুক্তি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই দেশের কারেন্ট ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু সেই দেশের নামটা আসতে পারে পরীক্ষাতে, ওকে। এটা হচ্ছে জেনারেল স্টাডিজের বিষয়। এরপর আসছে আরিথমেটিক মানে পাটিগণিত, ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা, ফ্র্যাকশন ভগ্নাংশ, ডেসিমাল দশমিক যেটাকে বলে, রিকারিং ডেসিমেল, হ্যাঁ, সিম্পলিফিকেশান যেগুলো থাকে, এটা হচ্ছে লসাগু গসাগু, পার্টনারশিপ, অ্যাভারেজ গড়, রেশিও প্রপোর্শন মানে হচ্ছে তোমাদের অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ শতকরা, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় দূরত্ব, প্রফিট অ্যান্ড লস হচ্ছে লাভ ক্ষতি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড হচ্ছে স্কোয়ার, অর্থাৎ আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল, সেই বিষয়গুলো কিন্তু অ্যারিথমেটিকের মধ্যে পড়ছে। এই বিষয়গুলো থেকে প্রশ্ন হবে, ওকে, তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাতে। এটা গেল পার্ট ওয়ানের সিলেবাস। এরপর আসছি পার্ট 2 এর সিলেবাস। পার্ট 2তে যেমনটা বললাম মেনলি দুটো গ্রুপ থাকবে, একটা হচ্ছে গ্রুপ এ যেটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে গ্রুপ বি যেটা তোমরা যে ল্যাঙ্গুয়েজটা চুজ করবে, এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এদের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় চুজ করতে হবে। সেই বিষয়ের ওপর সেই ভাষার ওপর তোমরা পরীক্ষাটা দেবে। আসি প্রথমে গ্রুপ এ ইংলিশে কী হবে, ড্রাফটিং অফ রিপোর্ট, একটা তোমাদের রিপোর্ট লিখতে হবে, একটা তোমাদের রিপোর্ট রাইটিং থাকবে ইংলিশে, ওকে, ফ্রম পয়েন্ট অফ ম্যাটেরিয়াল সাপ্লায়ার, যে বিষয়ের উপর বিষয়টা দেওয়া থাকবে সেই বিষয়ের উপর একটা তোমাদের রিপোর্ট রাইটিং করতে হবে। সামারি অর প্রেসি রাইটিং তোমরা করেছো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, তো প্রেসি রাইটিং একটা থাকবে, আর একটা হচ্ছে ট্রান্সলেশন থাকবে। ট্রান্সলেশনটা কি কোথা থেকে থাকবে, ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, আমরা যদি বাংলা চুজ করে থাকি ফর্ম ফিল আপের সময়, তাহলে বাংলা থেকে এটাতে কিন্তু ইংরেজিতে আমাদের লিখতে হবে, যে ইনটু ইংলিশ, বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হবে। এটা হচ্ছে প্রথমকার গ্রুপ এটা গেল। এরপর হচ্ছে গ্রুপ বি, যদি যেটা আমরা বাংলা পেপার থাকবে, সেটাতে একটা কী হবে না, আমাদের ওই রিপোর্ট রাইটিং যেমনটা ইংরাজিতে ছিল সেটাকে বাংলাতে আমরা কী বলি, প্রতিবেদন রচনা। তো একটা প্রতিবেদন লিখতে হবে, যে বিষয়টা দেওয়া থাকবে সেই বিষয়ের উপরে। সামারি অর প্রেসিস, এটাকেও ওই আমাদের যে সারাংশ লেখা, প্রেসিস রাইটিং বাংলাতে করতে হবে। আর এটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইনটু বাংলা, ইংরাজি থেকে বাংলাতে লিখতে হবে, ট্রান্সলেশন করতে হবে। আগে থেকেই ছিল স্যার বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন ছিল, আর এই যে গ্রুপ বি পেপারটা এটা হচ্ছে ইংরাজি থেকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে। বাংলা ছাড়া তোমরা হিন্দিতে করতে পারো, উর্দু, নেপালি, সাঁওতালি, যেটা ফর্ম ফিল আপে সিলেক্ট করে থাকবে সেরকম তোমাদের পরীক্ষা দিতে হবে, ওকে। এটা হচ্ছে গ্রুপ বি সিলেবাস। গ্রুপ বি সিলেবাসটা সেমই, শুধুমাত্র এটা ইংরাজিতে হবে, এটা বাংলাতে হবে। এক্ষেত্রে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেটা বলে দেওয়া হয়েছে, দেখো তোমাদের এই নোটিশটাতে, যে the standard of examination shall be similar to that of madhyamik examination of the West Bengal Board of সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তাদের যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নের মান, সেই স্ট্যান্ডার্ডেরই কিন্তু এই প্রশ্নগুলো হবে। সুতরাং এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এই জিনিসগুলো আমরা প্রত্যেককেই মাধ্যমিকেতে পড়েছি, যে প্রতিবেদন রচনা, রিপোর্ট রাইটিং, হ্যাঁ। সুতরাং এই বিষয়গুলোর উপর তোমরা যদি জোর দাও, তোমরা সহজেই কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাটা এক্সামিনেশনটা ক্র্যাক করতে পারবে, এবং আশা করি তোমরা প্রত্যেকেই সফল হবে। তো এই ছিল আজকের আপডেট। তো আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আরও পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।